ওম শান্তি। আজকে পয়লা ফেব্রুয়ারি ২০২৪। আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলি। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই পর্যন্ত যা কিছু পড়েছ সেই সব ভুলে যাও, একদম শৈশবকালে চলে যাও, তবেই এই আধ্যাত্মিক পড়াতে পাশ করতে পারবে। প্রশ্ন: যেসব বাচ্চাদের দিব্য বুদ্ধি প্রাপ্ত হয়েছে তাদের লক্ষণ কি হবে? উত্তর: সেই সব বাচ্চারা এই পুরানো দুনিয়াকে এই চক্ষু দ্বারা দেখেও যেন দেখবে না। তাদের বুদ্ধিতে সর্বদা থাকে যে এই পুরানো দুনিয়া যে কোনো মুহূর্তে শেষ হলো বলে। এই শরীরও পুরানো, তমপ্রধান, তবে আত্মও তমপ্রধান। এর সাথে আর কি প্রীত রাখবো? এরকম দিব্য বুদ্ধিসম্পন্ন বাচ্চাদের সাথেই বাবারও হৃদয়ে জুড়ে যায়। এরকম বাচ্চারাই নিরন্তর বাবার স্মরণে থাকতে পারে, সেবাতেও অগ্রসর হতে পারে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে আত্মাদের পিতা বোঝাচ্ছেন। যেমন জাগতিক সন্ন্যাসীরা ঘর বাড়ি ত্যাগ করে, কারণ তারা মনে করে আমরা ব্রহ্মতে লীন হয়ে যাব, সেই জন্য দুনিয়ার আসক্তি ছাড়তে হবে। অভ্যাসও ওই রকম করতে থাকে, কোথাও গিয়ে একান্তে থাকে। তারা হলো হঠযোগী, তত্ত্বজ্ঞানী, মনে করে ব্রহ্মতে লীন হয়ে যাবে, সেই জন্য তারা মায়া মমতা ত্যাগ করবে বলে ঘর বাড়ি ছেড়ে দেয়, বৈরাগ্য এসে যায়। কিন্তু সাথে সাথে মায়া মমতা যায় না, স্ত্রী সন্তান ইত্যাদি স্মরণে আসতে থাকে। এখানে তো তোমাদের জ্ঞানের বুদ্ধির দ্বারা সবকিছু ভুলে যেতে হবে, কোনো কিছুই তাড়াতাড়ি ভোলা যায় না। এখন তোমরা এই অসীমের সন্ন্যাস করো। স্মরণ তো সব সন্ন্যাসীদেরও থাকে, কিন্তু তাদের বুদ্ধিতে বলে আমাদের ব্রহ্মতে লীন হতে হবে, সেই জন্য আমাদের দেহবোধ রাখতে নেই। ওটা হলো হঠযোগ মার্গ, মনে করে আমরা এই শরীর ছেড়ে ব্রহ্মতে লীন হয়ে যাব। ওদের এটা জানা নেই যে আমরা শান্তিধামে কিভাবে যেতে পারি। তোমরা এখন জানো আমাদের নিজ নিকেতনে যেতে হবে। যেমন বিদেশ থেকে এলে মনে করে আমাদের বোম্বে যেতে হবে ভায়া ওই স্থান। এখন তোমরা বাচ্চারা, তোমাদের দৃঢ় নিশ্চয় হয়েছে। অনেকে বলে এদের পবিত্রতা ভালো, জ্ঞান ভালো, সংস্থা ভালো, মাতারা ভালো পরিশ্রম করে, কারণ তারা নিরলসভাবে বোঝায়, নিজের তন মন ধন দেয়, সেজন্য ভালো লাগে। কিন্তু আমরাও এরকম অভ্যাস করি, সেই খেয়ালও হয় না। সেই রকম বিরলই কেউ আসে। সে তো বাবাও বলেন, কোটির মধ্যে কেউ, অর্থাৎ যারা তোমাদের কাছে আসবে তার মধ্যে থেকেও কেউ বেরোবে। তাছাড়া এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার সম্মুখে তোমরা জানো এখন বাবা এসেছেন। সাক্ষাৎকার হোক বা না হোক, বিবেক বলে অসীম জগতের বাবা এসেছেন, এটাও তোমরা জানো। বাবা একজনই, সেই পারলৌকিক বাবা হলেন জ্ঞানের সাগর। লৌকিক বাবাকে কখনো জ্ঞানের সাগর বলবে না। এটাও বাবা এসেই তোমাদের বাচ্চাদের নিজের পরিচয় দেন। তোমরা জানো এখন পুরনো দুনিয়া শেষ হতে চলেছে। আমরা 84 জন্মের চক্র সম্পূর্ণ করেছি। এখন আমরা পুরুষার্থ করছি ভায়া শান্তিধাম হয়ে সুখধামে ফিরে যাওয়ার জন্য। শান্তিধাম তো অবশ্যই যেতে হবে, ওখান থেকে আবার এখানে ফিরে আসতে হবে। মানুষ তো এই কথায় বিভ্রান্ত হয়ে রয়েছে। কেউ মারা গেলে তো ভাবে বৈকুণ্ঠ গেছে, কিন্তু বৈকুণ্ঠ কোথায় আছে? এই বৈকুণ্ঠ নামটা তো ভারতবাসীই জানে, অন্য ধর্মের কেউ জানেই না। শুধুমাত্র নাম শুনেছে আর চিত্র দেখেছে, দেবতাদের মন্দির ইত্যাদি অনেক দেখেছে। যেমন হলো এই দিলওয়ারা মন্দির, লক্ষ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে, তৈরি হয়েই চলেছে। দেবী দেবতাদের বৈষ্ণব বলা হয়, তারা হলো বিষ্ণুর বংশাবলী, তারা তো পবিত্রই। শতযুগকে বলা হয় পবিত্র দুনিয়া, এটা হলো পতিত দুনিয়া। শতযুগের বৈভব ইত্যাদি এখানে হয় না।
এখানে তো আনাজ ইত্যাদি তমপ্রধান হয়ে যায়, স্বাদও তমপ্রধান। বালিকারা ধ্যানে যায়, বলে ক্ষবিরস পান করে এসেছে, খুবই সুস্বাদু ছিল। এখানেও তোমাদের হাতের খাওয়ার হলে বলে খুব সুস্বাদু, কারণ তোমরা খুব সুন্দর নিয়ম মেনে করো। সবাই মন ভরে খায়। এমন নয় তোমরা যোগে থেকে তৈরি করো বলে তবে সুস্বাদু হয়, না, এটাও অভ্যাস বশতই হয়। কেউ খুব ভালো খাবার তৈরি করে, ওখানে তো সব জিনিস তমপ্রধান, সেজন্য খুব শক্তি, ওখানে তো সব জিনিস শতপ্রধান, সেই জন্য খুব শক্তি সম্পন্ন হয়। তমপ্রধান হওয়ার জন্য শক্তি কম হয়ে যায়। আবার তার থেকে রোগ দুঃখ ইত্যাদি হতে থাকে, নামই হলো দুঃখধাম। সুখধামে দুঃখের ব্যাপার নেই। আমরা এত সুখে যাই যাকে স্বর্গীয় সুখ বলা হয়। শুধু তোমাদের পবিত্র হতে হবে, তাও এই জন্মের জন্য। পিছনের চিন্তা করো না, এখন তো তোমাদের পবিত্র হও। প্রথমে তো ভেবে দেখো কে বলছে। অসীম জগতের বাবার পরিচয় দিতে হবে। অসীম জগতের বাবার থেকে সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয়। লৌকিক বাবাও পারলৌকিক বাবাকে স্মরণ করে, বুদ্ধি উপরে চলে যায়। তোমরা বাচ্চারা যারা নিশ্চয় বুদ্ধি পাক্কা, যারা তাদের ভিতরে থাকবে যে এই পুরানো দুনিয়াতে আমরা আর মাত্র কিছুদিন আছি। এই জন্য হলো করিতুল্য শরীর, আত্মকরিতুল্য হয়ে পড়েছে, একে বৈরাগ্য বলা হয়। এখন তোমরা বাচ্চারা ড্রামাকে জেনে গেছো, ভক্তিমার্গের পার্টি চলছেই, সবাই ভক্তিতে আছে, তবু তাদের প্রতি ঘৃণা নয়। সন্ন্যাসীরা নিজেরাই ঘৃণা করতে বলে, তাদের বাড়ির সবাই দুঃখী হয়ে যায়, তারা নিজেরা নিজেকে সামান্য সুখী করে। মুক্তিতে কেউ ফিরে যেতে পারে না। যারা এসে পরমধাম থেকে এসে ফিরে কেউই যায়নি, সবাই এখানেই আছে। একজনও নির্বাণধাম বা ব্রহ্মতে যায়নি। তারা মনে করে অমুকে ব্রহ্মতে লীন হয়ে গেছে। এইসব ভক্তি মার্গের শাস্ত্রে আছে। বাবা বলেন এই শাস্ত্র ইত্যাদিতে যা কিছু আছে সব ভক্তি মার্গ। বাচ্চারা, তোমাদের এখন জ্ঞান মার্গ প্রাপ্ত হচ্ছে, সেই জন্য তোমাদের কিছুই পঠন পাঠনের দরকার নেই। তবু কেউ কেউ এমন আছে যাদের আবার নোবেল ইত্যাদি পড়ার অভ্যাস আছে, জ্ঞান তো সম্পূর্ণ নেই। ওদের বলা হয় কক্ষুর জ্ঞানী। রাতে নোবেল পড়ে ঘুমালে তাদের কি গতি হবে? এখানে বাবা বলেন যা কিছু পড়েছ সব ভুলে যাও, এই ঈশ্বরীয় পাঠ পড়তে থাকো। এখানে ভগবান পড়াচ্ছেন, যার মাধ্যমে তোমরা দেবতা হয়ে যাবে 21 জন্মের জন্য। তবে যা কিছু অধ্যয়ন করেছিলে সব ভুলে যেতে হবে। একদম শৈশবকালে চলে যাও, নিজেকে আত্মা মনে করো। এই চর্মচক্ষু দিয়েই দেখো, কিন্তু দেখেও যেন দেখো না। তোমাদের দিব্য দৃষ্টি দিব্য বুদ্ধি প্রাপ্ত হয়েছে, তাই তোমরা এখন জানো যে এই সমগ্র দুনিয়া হলো এখন পুরানো, এটা শেষ হয়ে যাবে। এখানে সবকিছু এখানে কবরে আছে, এর প্রতি আর কিসের মোহ? এখন পরিস্থানের অধিবাসী হতে হবে। সবকিছু কবর দাখিল হয়ে গেছে, তোমরা যাবে পরিস্থানে। তোমরা এখন কবরস্থান আর পরিস্থানের মাঝখানে বসে আছো। পরিস্থান এখন তৈরি হচ্ছে, তোমরা এখন বসে আছো পুরানো দুনিয়াতে। কিন্তু তোমাদের বুদ্ধির যুগ সেখানে, অর্থাৎ পরম ধামে, যেখানে তোমরা যাবে, তোমাদের আসল ঘর। তোমরা পুরুষার্থই করছো নতুন দুনিয়ার জন্য, এখন মধ্যবর্তী স্থানে বসে আছো, তাই না? পুরুষোত্তম হওয়ার জন্য তোমাদের লক্ষ্য, আমাদের এইম অবজেক্ট, নর থেকে নারায়ণ হতে হবে। এই পুরুষোত্তম সঙ্গম যুগকেও কারোর জানা নেই। পুরুষোত্তম মাস, পুরুষোত্তম বর্ষেরও অর্থ বোঝে না। পুরুষোত্তম সঙ্গম যুগের সময় খুবই অল্প রয়েছে। দেরিতে ইউনিভার্সিটিতে এলে তো অনেক পরিশ্রম করতে হয়। স্মরণ স্থায়ী হওয়া বেশ কঠিন, মায়া বিঘ্ন ঘটাতে থাকে। তাই বাবা বোঝাচ্ছেন এই পুরানো দুনিয়া শেষ হতে চলেছে। যদিও বাবা এখানেই বসে আছেন, সব কিছুই দেখছেন,
কিন্তু বুদ্ধিতে থাকে এই সব কিছু শেষ হতে চলেছে, কিছুই থাকবে না। এটা তো হলো পুরানো দুনিয়া, এতে বৈরাগ্য এসে যায়। শরীরধারীরাও সবাই হলো পুরানো। শরীর পুরানো তমপ্রধান হলে তো আত্মাও তমপ্রধান হলো। এরকম জিনিসকে আমরা দেখে কি করব? এইসব কিছুই তো থাকবে না। তাই ওসবের প্রতি কোনো প্রীতি নয়। বাচ্চাদের মধ্যেও বাবার ভালোবাসা তাদের প্রতি বেশি থাকে, যারা বাবাকে ভালোভাবে স্মরণ করে আর সার্ভিস করে। যদিও বাচ্চা তো সবাই, কত কত বাচ্চা তার, সবাই তো কখনো দেখবেও না বাবাকে। প্রজাপিতা ব্রহ্মাকে তো জানেই না। প্রজাপিতা ব্রহ্মার নাম তো শুনেছে, কিন্তু তার থেকে কি প্রাপ্ত হয় এর কিছুই জানা নেই। ব্রহ্মার মন্দির আছে, সেখানে সাদা দাড়িওয়ালা দেখিয়েছে, কিন্তু তাকে কেউ স্মরণ করে না, কারণ তার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় না। এ হলো আসল কথা। আত্মাদের উত্তরাধিকার প্রাপ্ত হয় এক লৌকিক পিতার থেকে, দ্বিতীয় পারলৌকিক পিতার থেকে। প্রজাপিতা ব্রহ্মাকে তো কেউ জানে না। এটা সত্যিই ওয়ান্ডারফুল। বাবা হয়েও তোমাদের উত্তরাধিকার দেবেন না। তিনি অবশ্যই অলৌকিক পিতা, প্রজাপিতা ব্রহ্মা। উত্তরাধিকার হয়ই পার্থিব আর অপার্থিবের, মধ্যবর্তী কোনো উত্তরাধিকার নেই। যদিও প্রজা বলা হয়, কিন্তু উত্তরাধিকার কিছুই নেই। এই অলৌকিক বাবারও উত্তরাধিকার পারলৌকিকের দ্বারা প্রাপ্ত হয়। তো ইনি আবার দেবেন কিভাবে? উনি তো নিচ্ছেন পরমপিতা পরমাত্মা থেকে। ওনার কাছে তো কিছুই নেই। উনিও স্টুডেন্ট। পারলৌকিক বাবা ওনার থ্রু দেন, ওনার মাধ্যমে দেন। ইনি হলেন রথ, ভাগ্যশালী রথ, ভাগী রথ। ওনাকে কি স্মরণ করবে? ওনার নিজেরই ওই বাবাকে স্মরণ করতে হয়, কারণ উত্তরাধিকার প্রাপ্ত হবে একমাত্র পারলৌকিক পিতার কাছ থেকে। মানুষ মনে করে এই ব্রহ্মাই পরমাত্মা, কিন্তু আমাদের উত্তরাধিকার ওনার থেকে প্রাপ্ত হয় না। উত্তরাধিকার তো শিব বাবার দ্বারা প্রাপ্ত হয়। উনি তো থাকেন মধ্যবর্তী দালাল রূপে। উনিও হলেন আমাদের মতো স্টুডেন্ট। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বাবা বলেন, এই সময় সমগ্র দুনিয়া তমপ্রধান। তোমাদের যোগবলের দ্বারা শতপ্রধান হতে হবে। লৌকিক পিতার থেকে সীমিত উত্তরাধিকার পাওয়া যায়। তোমাদের এখন বুদ্ধি রাখতে হবে অসীমে। এখন অসীমে বুদ্ধি রাখতে হবে। বাবা বলেন, বাবা ব্যতীত আর কারুর থেকে কিছু পাওয়া যায় না, এমনকি দেবী দেবতার থেকেও না। মানুষ তো মনে করে ইনি অমর, কখনো মারা যান না, তমপ্রধান হন না। কিন্তু তোমরা জানো, যিনি শতপ্রধান ছিলেন সেই তমপ্রধানে আসেন। শ্রীকৃষ্ণকে লক্ষ্মী নারায়ণের থেকেও উঁচুতে ভাবে, কারণ তিনি আবার বিবাহ করেছিলেন। কৃষ্ণ তো জন্ম থেকেই পবিত্র, সেজন্য কৃষ্ণর অনেক মহিমা। দোলনাতেও কৃষ্ণকে দোলায়। কৃষ্ণেরই জয়ন্তী পালিত হয়। লক্ষ্মীনারায়ণের কেন পালন করা হয় না? কারণ একই আত্মা, দুই নাম। জ্ঞান না হওয়ার জন্য কৃষ্ণকে দাপরে নিয়ে গেছে। বলা হয় গীতার জ্ঞান দাপর যুগে দিয়েছে। কাউকে বোঝানো কত কঠিন। বলে দে জ্ঞান তো পরম্পরায় চলে আসছে, কিন্তু পরম্পরাই বা কবে থেকে এটা তো কেউ জানে না। পূজা কবে থেকে শুরু হয়েছে, ভক্তি কবে থেকে শুরু হয়েছে, এটাও কেউ জানে না। সেই জন্য বলে দেয় রচয়িতা আর সৃষ্টির আদি মধ্য অন্ত কে জানে না। কল্পের আয়ু লক্ষ বছর বলে পরম্পরা বলে দেয়। তিথি তারিখ কিছুই জানে না। লক্ষ্মী নারায়ণেরও জন্মদিন পালন করে না। একে বলা হয় অজ্ঞান অন্ধকার। তোমাদের মধ্যেও কেউ যথার্থভাবে এই ব্যাপারে জানে না। তাই তো বলা হয়ে থাকে ভাগীরথ, ঘোরে শোয়ার আর পেয়াদা। গজকে গ্রাহ খেয়েছে, গ্রাহ বড় হয়, একদম গ্রাস করে নেয়। যেমন সাপ ব্যাংকে গেলে খায়। ভগবানকে বাগানের মালিক, মালি, মাঝি কেন বলা হয়, এটাও তোমরা এখন বুঝতে পারো। বাবা এসে বিষয় সাগর থেকে পারে নিয়ে যান, তাই তো বলে মাঝি পার করো আমাকে। তোমাদেরও এখন জানা হয়ে গেছে যে আমরা কিভাবে পারে যাচ্ছি। এই পার থেকে ওই পার আমরা কি করে যাচ্ছি। বাবা আমাদের ক্ষীর সাগরে নিয়ে যাচ্ছেন।
সেখানে দুঃখ যন্ত্রণার কোনো বিষয়বস্তু নেই, কোনো ব্যাপার নেই। তোমরা শুনে অন্যদেরকেও বলো যে নৌকাকে যে পার করেন সেই মাঝি বলে, হে বাচ্চারা, তোমরা সবাই নিজেকে আত্মা মনে করো, এতটুকু পরিশ্রম করো। তোমরা প্রথমে ক্ষীরসাগরে ছিলে, সত্যযুগে ছিলে, এখন বিষয়সাগরে এসে পৌঁছেছ, কলিযুগের অন্তিম সময়ে এসে পৌঁছেছ। প্রথমে তোমরা দেবতা ছিলে। স্বর্গ হলো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। সমস্ত দুনিয়াতে আধ্যাত্মিক ওয়ান্ডার হলো স্বর্গ। নাম শুনেই আনন্দ হয়, তাই না? তোমরা হ্যাভেনে থাকো। এখানে এখানে রয়েছে সপ্তম আশ্চর্য, তাজমহল তার মধ্যে একটি। কিন্তু ওখানে তো আর থাকা যায় না। তোমরা তো ওয়ান্ডার অফ ওয়ার্ল্ডের মালিক হবে। তোমাদের থাকার জন্য বাবা কত ওয়ান্ডারফুল স্বর্গ তৈরি করেছেন, হাতে করে নিয়ে এসেছেন সৌগাত দেবেন বলে। 21 জন্মের জন্য লক্ষ কোটি গুণের মালিক হবে। তাই বাচ্চারা, তোমাদের কত খুশি হওয়া উচিত। আমরা ওই পারে যাব, স্বর্গ দুনিয়া যাব। অনেকবার বাচ্চারা তোমরা স্বর্গে গিয়ে থাকবে। এই চক্র তোমরা পরিক্রমা করতেই থাকো। পুরুষার্থ এমনই করা উচিত যেন নতুন দুনিয়াতে আমরা সর্বপ্রথমে আসতে পারি। এই সময় যখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ, তো পুরুষার্থ এমনটাই করো। পুরানো বাড়িতে যেতে কি আর মন চায়? বাবা উৎসাহিত করছেন বাচ্চাদেরকে, পুরুষার্থ করে নতুন দুনিয়ায় যাও। এই তোমাদের সুবর্ণ সুযোগ। বাবা আমাদের ওয়ান্ডার অফ ওয়ার্ল্ডের মালিক করেন। তবে ওই রকম বাবাকে আমরা কেন স্মরণ করব না? কেন পবিত্র থাকব না? অনেক পরিশ্রম করতে হবে। এইসব দেখেও দেখো না। বাবা বলেন, যদিও আমি দেখি কিন্তু আমার মধ্যে জ্ঞান আছে, আমি হলাম মুসাফির। সেরকম তোমরাও এখানে ভূমিকা পালন করতে এসেছো। তাই এসব কিছুই থেকে, সব কিছু থেকে মমত্ব ত্যাগ করো। এটাই হলো তোমাদের এই সময়ের পড়াশোনা, স্পিরিচুয়াল নলেজ। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানাদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, আধ্যাত্মিক পঠন পাঠনে সর্বদা ব্যস্ত থাকতে হবে। কখনো নবেল ইত্যাদি পড়ার খারাপ অভ্যাস করো না। এখনো পর্যন্ত যা কিছু পড়েছ সেই সব ভুলে বাবাকে স্মরণ করতে হবে। এই পুরানো দুনিয়াতে নিজেকে অতিথি মনে করে থাকতে হবে। এর প্রতি প্রীতি রাখতে নেই, দেখেও দেখতে নেই। আজকের বরদান: সাহসিকতা আর উৎসাহ উদ্দীপনার ডানায় ভর করে উড়ন্ত কলাতে উড়তে থাকা তীব্র পুরুষার্থী ভব। তার অর্থ হলো, উড়ন্ত কলার দুটি ডানা আছে, সাহসিকতা আর উৎসাহ উদ্দীপনার ডানা। যে কোনো কাজে সফলতা প্রাপ্ত করার জন্য সাহস আর উৎসাহ উদ্দীপনা অত্যন্ত জরুরি। যেখানে উৎসাহ উদ্দীপনা থাকে না, সেখানে ক্লান্তি ভাব থাকে। ক্লান্ত ব্যক্তি কখনো সফল হতে পারে না। বর্তমান সময় অনুসারে উড়ন্ত কলাতে উঠতে না পারলে লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কেননা পুরুষার্থ 1 জন্মের, আর প্রাপ্তি 21 জন্মের জন্য হয়। 21 জন্মের জন্য নয়, সমগ্র কল্পেই প্রাপ্তি হবে। তো যখন সময়ের আহ্বান স্মৃতিতে থাকে, তখন পুরুষার্থ স্বতই তীব্র গতির হয়ে যায়। স্লোগান: সকলের মনোকামনা পূরণকারী হলো কামধেনু। আচ্ছা, ওম শান্তি।